তফসিল হোপফুলি আমরা যদি আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বর, হোপফুলি। এবং ডেটগুলো আপনারা তখন জানতে পারেন। পোলিং সেন্টার ঠিক করেছি, whether this number of polling stations are sufficient or not, এটা কি আমাদের জন্য পর্যাপ্ত, না আমাদের বুথের পোলিং সেন্টার বাড়াইতে হবে, নাকি পোলিং বুথ বাড়াইলে চলবে। একটা বুথ বাড়ানো মানে আমার কিন্তু 3 জন লোক বাড়ে, বাক্স বাড়ে, অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের এডিশনাল করতে হয়। এখন আমাদের যদি এডিশনাল অ্যারেঞ্জমেন্ট যদি করতে হয়, কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে, এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট আজকে আমরা করতে যাচ্ছি। আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই, আর প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করবো। তাহলে আমরা হিসাব করতে পারবো যে কটা সেন্টার যদি বাড়াতে হয় বাড়াবো, যদি বুথ বাড়াইয়া চলে সেটা করবো, এবং বাক্স যদি বর্তমানে যেগুলো প্রকিউর করেছি তাতে যদি সাফিসিয়েন্ট হয় হবে, আর যদি না হয় আর কি কি প্রকিউরমেন্ট করা লাগবে সেই প্রকিউরমেন্টগুলো আমরা ছেড়ে দেবো। তবে আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করবো। আজকে মক বুকিংটা যেরকম হলো আমরা সেইভাবে একটা ইলেকশন যে গণভোট নিয়ে প্রচারণা এখন ওইভাবে শুরু করে নিয়েছে। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো আজকে আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন আপনি বুঝতে পারবেন যে মানুষ জানবে। এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হয় আমি তো কাজ করতে পারি না, আমার তো আইন দিয়ে চলতে হয়। সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য, আমরাও আছি সাথে।